এতবার নিষেধ করার পরও সিগারেটটা ছাড়তে পারলো না। তোমার মনে আছে এই সিগারেটটার জন্যই কিন্তু আমাদের পরিচয়টা হয়েছিল। এই যে রাস্তা দাঁড়ায় যে এভাবে সিগারেট খাচ্ছেন, আপনার কি লজ্জা শরম কিছু নাই? আবার বেহার মতো সেই দু অন্যের মুখের দিক। আপনার জন্য যার ফুসফুসটা নষ্ট হলো সে দায়ভার কে নেবে? আরে আপা, এইটুক দোয়া যদি আপনার ফুসফুস নষ্ট হয় তাহলে আমার বন্ধু তো ফুসফুসই নাই। আপনার বন্ধুর তো ফুসফুস কিডনি কিছুই নাই, থাকলে কি এত বড় কাজ করার পর এইভাবে বসে থাকতে পারতো? তো এখন কি করতে হবে? সরি বলেন, এটা আবার আমাকে বলে দিতে হবে? আপা আপনার সাহস তো কম না, আপনি কারে কি কইতেছেন? সরি, তোর বন্ধু মাহিনরে কল দিতেছি, কথা বল। কি খুম ভাই? বলবি কাল সকাল 10টায় নদীর পাড়ে থাকতে। কেন ভাই? এত কিছু তো তোর জানার দরকার নেই, তুই যেমনে পারো সরে আসতে বল। আমি যদি ওর সাথে কথা কই আপনি কি আমার ছেড়ে দিবেন? হ্যাঁ, ছেড়ে দিব। এই মামা চলো। আপনি কে একা লিয়ে যাব? তোমার যাইতে কইতাছি, তুমি চলো। ভাইজান কি ভয় পাইছেন? আর ভয় পাওয়ার কি হলো? আমি তো আপনারা চিনিই না।